শ্রী গোবিন্দের সর্বস্ব দেহ মন প্রাণ, সংসার ধর্ম, দেহ ধর্ম, লোক ধর্ম, বেদ ধর্ম সবকিছুই সমর্পিত হয়ে শরণাগত হয়ে ব্রজের গোপীগণ তারা ভগবানের কাছে এই নিবেদন করছেন। গোপীগীতের এই নিবেদন গৌড়ীয় বৈষ্ণবের কাছে বড় আস্বাদ্য। হৃদয়ের প্রেম উৎসারিত অনুভূতি কণা এই গোপীগীতে প্রকাশ করেছেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ। আমরা একটি শ্লোকের সামান্য আস্বাদনে ব্রতী হয়েছি, আপনাদের প্রসন্ন দৃষ্টি কামনা করছি। প্রণত কামদাং পদ্ম অস্কিতং ধরণী মণ্ডলং ধ্যেয়ম পদী চরণ পঙ্কজং সন্ত মঞ্চতে রমণং নাস্তামে স্পর্শায়া দিয়ান। আহা, গোপীগণ বলছেন হে রমণ। দেখুন, গোপীগণ কৃত ব্রজেন্দ্র নন্দনকে তারা যে বিশেষণ দিয়েছেন এটা একটু ঐশ্বর্যাত্মক নয়, মাধুর্যের বিশেষণ দিয়েছেন। এখানে বলছেন না হে সর্বশক্তিমান, হে অনাদির আদি, হে সর্বকারণের কারণ, বলছেন হে রমণ। পর্তাল দিন, হে রমণ। হে রমণ, হে সর্ব দুঃখ হারিণ। বিশেষণগুলো ধ্যান দিন। ব্রজের প্রেমের পরাকাষ্ঠা, সর্বস্ব নিবেদিতা আত্মা গোপীগণ বলছেন হে সর্ব দুঃখ হারিণ। শ্রী ভগবান কেন সর্ব দুঃখ হরণ করেন? কেন তিনি হরি? গোপীগণ বলছেন, দেখুন, আপনি যদি অর্থের চিন্তা করেন, স্মরণ করেন, আপনি জগতের অর্থের চিন্তা করলে অর্থের প্রতি মোহ জন্মাবে। অতীতে যে অর্থ বিনষ্ট হয়েছে তার চিন্তা করলে শোক আসবে। আপনি আপনার স্ত্রী বিয়োগ হয়েছে তার স্মৃতিচারণ করলে আপনার ভিতরে শোকমোহ দুটোই আসবে। আপনি বর্তমানে কোন রমণীর চিন্তা করলে, রক্ত মাংসের পিণ্ড কোন সুন্দরীর চিন্তা করলে কামদ উদ্দীপক আসবে। আপনি শত্রুর চিন্তা করলে আপনার হৃদয়ে উত্তরোত্তর ঈর্ষা হিংসা বৃদ্ধি পাবে। আপনি জগৎকে নিয়ে চিন্তা করলে জগতের মোহমায়া আপনাকে শৃঙ্খলবদ্ধ করবে। অতীতের কোন ঘটনা স্মরণ করলে হৃদয়ে শুধু সেই দুঃখটাই ফিরে আসবে। আগামীর চিন্তাটা করলে আপনার হাতে কোনো সমাধান নেই, ওটা আপনার প্রারব্ধের উপরে নির্ভরশীল। তাহলে চিন্তায় কি ফল? চিন্তা দ্বারা আমাদের কি কল্যাণ হয়? সেখানে গোপীগণ বলছেন, যদি তোমার স্মরণকে হৃদয়ে করে তার সর্ব দুঃখ হরণ করে নাও তুমি প্রভু। তোমার স্মরণকে করে মামেকং শরণং ব্রজ। আর কিছু ভাবতে চেষ্টা করো না। সংসারের প্রপঞ্চময় মাইক কোন বিষয়বস্তু চিন্তা করলে তার দ্বারা বন্ধনে, মোহে, শোকে, দুঃখে জর্জরিত হবে হৃদয়। আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে তোমার অনন্ত ত্রিতাপ তাপিত দুঃখ আমি হরণ করব। হরি নামের বহুত অর্থ, দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। যদি হরিকে স্মরণ করো, নামকে স্মরণ করো, তার লীলাকে চিন্তন করো, তিনি কি করবেন? সর্ব দুঃখ সর্ব পাপ বিদূরিত করে আপনার হৃদয়টাকে প্রেমের সহিত নিজের হৃদয়ে মিশিয়ে দেবেন। দার্শনিকরা বলছেন, খুব ধ্যান দিন, দার্শনিকরা বলছেন মন কাউকে দিতে যেও না। এই পৃথিবীতে
কাউকে মন দিতে চেষ্টা করলে দিতেও পারবে না, তার 16 আনা পরিপূর্ণ মনও নিতে পারবে না। কারণ শ্রী গুরু শ্রী ভগবান ব্যতীত, রাধারানী ব্যতীত পৃথিবীর কোন ব্যক্তি, কোন সম্বন্ধকৃত আত্মীয় স্বজন কুটুম্ব কারোর সাথে পৃথিবীর মন মিশবে না। দুগ্ধ এবং শর্করা স্বজাতীয়, দুগ্ধের মধ্যে মিষ্টতা আছে, শর্করার মধ্যেও মিষ্টতা আছে, ওটা জাল দিলে মিশে যাবে। কিন্তু দুগ্ধপরি একখণ্ড পাথর দিলে কোনোদিনই মিলবে না। গোবিন্দ বললেন, ভুল করে মনটা অন্য কাউকে দিতে যেও না, কারণ 16 আনা পাবে না, দিতেও পারবে না, নিতেও পারবে না। তাই মন বা মনের স্মরণ একমাত্র আমাকে দাও। আমাকে দাও। হে সর্ব দুঃখ হারিণ, গোপীগণের বিশেষণ দেখুন। তোমাকে স্মরণ করলে অনন্তকালের ত্রিতাপদগ্ধিত তাপ দূর হয়। হে সর্ব দুঃখ হারিণ, শরণাগত জনের সর্ব অভীষ্ট প্রদ তুমি। এ বিশ্ব সংসারে কেহ যদি কখনো নিষ্কপটে সরল হৃদয়ে তোমার চরণে একবার শরণাগতিতে আসে, আমি তোমার শরণ নিলাম, তুমি তাকে সর্বত অভয় দান করো, আর তোমার ভয় থাকে না। জরা মৃত্যু ব্যাধি অনিত্য সংসার কাবলিত কোনো ভয় থাকে না। শ্রীমান মহাপ্রভু এই শরণাগতির সিদ্ধান্ত সেবা সঙ্গনে জানিয়েছিলেন। বড় মার্মিক ঘটনাটা। একজন পয়পানকারী মানে দুগ্ধপানকারী, সে কিশোর, ব্রহ্মচারী, সদাচারনিষ্ঠ, দুগ্ধ আর ফল পান করে জীবন ধারণ করে। ব্রহ্মচারী, সেই সদাচার সম্পন্ন, সেই দুগ্ধ পানকারী, যিনি ব্রহ্মচর্য ব্রত পালন করছেন, সেই যুবক শ্রীবাস ঠাকুরের কাছে নিবেদন করল, ঠাকুর, মহাপ্রভুর সেই প্রেম উদ্দীপ্ত সংকীর্তন নৃত্য আমাকে একবার দেখবার সুযোগ দাও। শ্রীবাস ঠাকুর বিবেচনা করলেন, ছেলেটা ব্রহ্মচর্য পালন করে, দুগ্ধ পান, ফল পান করে জীবন ধারণ করে, সদাচারী, মনে হয় তাকে এই সুযোগটা দেওয়া যেতে পারে। বহুদিনের অনুরোধ সুরক্ষার্থে বললেন, ওই যে প্রভুর সংকীর্তন অঙ্গনের একদম কোণাতে তুমি অবগুণ্ঠিতা হয়ে মানে গুণ্ঠিতা হয়ে বসে থাকবে। ওখানে বসে বসে প্রভুর সেই নটরাজ সংকীর্তন রস, নিত্য রস আস্বাদন করছেন। হঠাৎ প্রভু কীর্তন স্থগিত করে বললেন, শ্রীবাস, আমি কীর্তনে প্রেম পাচ্ছি না, কীর্তনে আনন্দ পাচ্ছি না, বিজাতীয় কারো প্রবেশ ঘটেছে কি? শ্রীবাস অবনত মস্তকে অপরাধীর ন্যায় কি বলবে প্রভুকে? বলে, বিজাতীয় কেউ প্রবেশ করেছে কি? কম্পিত কণ্ঠে ভীত সন্তস্ত শ্রীবাস বলছেন, প্রভু, দুগ্ধ পানরত ব্রহ্মচর্য পরায়ণ সদাচার নিষ্ঠ একজনকে আমি তোমার সংকীর্তনের জন্য এখানে এনেছিলাম প্রভু। মহাপ্রভু হুঙ্কার দিলেন। পতিত পাবন ধন্যের মুক্তিমন্ত বিগ্রহ শ্রীমান চৈতন্য মহাপ্রভু, যিনি রাধাভাব নিয়ে এসেছেন, তিনি ক্রোধ করে বললেন, দুগ্ধ পান করলে বুঝি আমার নিত্য দর্শনের সৌভাগ্য হয়, অধিকার হয়? দুগ্ধ পান করেও, ফল পান করেও, সদাচারী হয়েও কি আমার সংকীর্তন আনন্দ নিত্য দেখবার সে সমর্থ শ্রীবাস? প্রভু ক্রোধান্বিত হয়ে বললেন, সন্ন্যাসীও যদি আমার চরণে শরণাগত না হয়, তাহলে তার সন্ন্যাস ধর্মের দ্বারা আমাকে প্রাপ্ত হবে, আমার কৃপা পাবে, এটি যথার্থ সিদ্ধান্ত নয়। চণ্ডালও যদি আমার চরণে নিষ্কপটে শরণাগত হয়, গোবিন্দ আমি তোমার, সেই চণ্ডালকে আমি প্রেম দান করি, কিন্তু সন্ন্যাসী হয়েও যদি শরণাগত না হয় আমার চরণে, দুধ পান করলে, ব্রহ্মচর্য পালন করলে কি হয়? কষ্টে ছেলেটা বাহিরে চলে যাচ্ছে,
ঝরঝর করে কাঁদছেন মহাপ্রভুর ব্যবহারে না নিজের অযোগ্যতায়। আমি তপস্যা করি, আমি ব্রহ্মচর্য পালন করি, আমি নিষ্ঠ, কিন্তু গোবিন্দ চরণে আজও আমার শরণাগতি এলো না, এটাই আমার অযোগ্যতা। মনের মর্ম দুঃখে চোখের জল ফেলে যখন তার শরণাগতির প্রতি আস্থা এলো, শ্রীবাসের দ্বারা মহাপ্রভু ডেকে আবার তাকে করুণা করে দিলেন, কৃপা করে দিলেন। বলবার উদ্দেশ্য হলো শরণাগত জনের তুমি সর্ব অভিষ্ট দানকারী। আহা, দেখুন যত রকমের তপস্যা আছে, সাধন ভজন দিগদর্শন শাস্ত্র করেছে, সর্বত হলো ভগবানের চরণে শরণাগতি। এর থেকে বড় ভজন দিগদর্শন ভাগবত দিয়ে যাননি। এই জন্য ভগবানের চরণে শরণাগত জনের, আমরা শরণাগতি ধর্মে যথাযথ নিজেদেরকে সমর্পণ করতে পারিনি বিধায় আমরা অভীষ্ট পাইনি। আমাদের অভীষ্ট প্রদ আমরা হতে পারিনি। সর্বদা ভয় আমাকে তাড়া করছে, শঙ্কা আমাকে তাড়া করছে। এই জন্য ভগবানের চরণে শরণাগতির সম্পর্কে দুটি কথা বলা যায়। দেখুন, কোন 10 গ্রাম লোহা খণ্ডকে নদীতে, সাগরে, পুষ্করণীতে দিলে ভাসবে কি? ভাসা সম্ভব কি? কিন্তু 2-4 মণ কাঠের গুঁড়িটা ভাসে কেন? ওজনের বিবেচনায় 4 মণ কাঠের গুঁড়িটা ভাসছে জলে, কিন্তু 10 গ্রাম লোহা। কারণ কি জানেন? জলকে প্রশ্ন করুন তো, জল বলবে কাঠের সাথে আমার সম্বন্ধ শরণাগতি আছে, লোহার সাথে আমার শরণাগতি সম্বন্ধ কোনোটাই নাই। কারণ ওই কাঠের গুঁড়িটা যখন বীজ আকারে অঙ্কুরোদ্গম হলো, তখন জলের সম্বন্ধ লেগেছিল, জলের শরণাগতি নিতে হয়েছিল, না হলে অঙ্কুরোদ্গম হয়ে বৃক্ষ হতে পারেনি। তো যেহেতু আমার সাথে সম্বন্ধ শরণাগতি আছে, তাই আমি ওকে ভাসিয়ে রাখি, ডুবাই না। কিন্তু লোহার সাথে আমার কোনো সম্বন্ধ শরণাগতি নাই। উপায় কি? বলেন ওই লোহাকে কাষ্ঠের সাথে যুক্ত করে ভাসিয়ে দাও, ভাসবে কিনা? তেমনি শরণাগতি ধর্মের জন্য শ্রী গুরুপাদ পদ্মে ভজননিষ্ঠ, সদাচার সম্পন্ন, অনুভূতি সম্পন্ন শুদ্ধ সাধুর সঙ্গে যোগ করো। নিজেকে যুক্ত করতে পারলেই শরণাগতি আসবে, তখনই তুমি বিশ্ব সংসারে আর পতিত হবে না, আর ডুবে যাবে না। যে পাহাড়ি নদীতে, স্রোত সংকুল পাহাড়ি নদীতে হাতি ওপারে উঠতে গেলেও মাঝে মাঝে জলের স্রোতে হাতির শক্তিও পরাভূত হয়ে যায়, হাতি উঠতে পারে না, সেই একই স্রোতস্বিনী পার্বত্য সংকুল নদীতে ছোট ছোট মাছগুলো দল বেঁধে সাঁতার কাটতে কাটতে গান গেয়ে উল্টো দিকে যায়। যে জলের স্রোতে বলমান হস্তি ভেসে যায়, সেই জলের বিপরীতে ছোট ছোট মীন মাছগুলো আনন্দে দল বেঁধে সন্তরণ করতে করতে চলে যায়। একটাই কারণ, জল বলছে হাতি তার নিজ শক্তি প্রয়োগ করছে আমার উপরে, তাই আমার স্বতন্ত্র শক্তিও আমি হাতির উপরে প্রয়োগ করছি। কিন্তু মাছ বলেছিল, জল তুমি আমার গতি, তুমি আমার আশ্রয়, তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচব না। তাই যে সমর্পিত হয় তাকে আমি বুকে টেনে রাখি, যে স্বতন্ত্র ভাবে জগতে চলে তাকে আমি সংসার স্রোতে ভাসিয়ে নিয়ে যাই। जो जाको सरल लिए सोराख ताको लाज, उल्टा चले मसली चले बही जाए गजराज। हाथी भेসে যায় পার্বত্য সংকুল স্রোতস্বিনী নদীতে, কিন্তু মাছগুলো উজানে উল্টো দিকে আসে, একমাত্র কারণ মাছ জলের শরণ নিয়েছে। এটা গোপীগণ বললেন, হে রমণ, হে প্রিয়, হে মনোহর, তোমার চরণে যারা শরণাগতিতে আসে তারা অভীষ্টপ্রদ হয়, তাদের আর জন্ম মৃত্যু জরাব্যাধি কালের চক্রের ভয় তাদের শাসন করতে পারে না। দেখুন, এখানে আমরা যারা আছি, আমরা মনে করতে পারি আমরা স্বভাবে, ব্যক্তিত্বে আমরা সকলে স্বতন্ত্র, কেউ কারো মতো কি অভিন্ন কি? কিন্তু মানুষ যতই মনে করে আমি স্বতন্ত্র, ভুল করবে। মানুষ স্বতন্ত্র নয়, কারণ আমরা দুটি জিনিসের
অধীনস্থ হয়ে আছি। পরতন্ত্র দুটি জিনিসে, এক দেশ আর এক কালে। কেউ দাবি করতে পারবেন আমি কোনো ভূমি ছাড়া, পৃথিবী মণ্ডল ছাড়া, কোনো দেশ ছাড়া শূন্যে ভেসে আছি? দেশের অধীন কিনা আমরা? যে ভূখণ্ডে বাস করছি, যেখানে ভূমিষ্ঠ হয়েছি, আমরা সেই দেশের অধীন। সে পৃথিবীর যে কোনো ভূখণ্ডের যে কোনো দেশের মানুষ হোক, সকলে দেশের অধীন কিনা? আমার জাতীয় পরিচয় কি? আমি বাংলাদেশী। দেশের অধীন আমি। আচ্ছা, দেশ কার অধীন? দেশ হলো কালের অধীন। দেশ হলো মহাকাল বা সময়ের অধীন। দেশ অধীন হলো কালের। এই জন্য দেশ এবং কালের অধীন যিনি, তিনি আমার শ্রী গোবিন্দ। সর্বসমর্থময় শ্রী গোবিন্দ হলো দেশ ও কালের অধীন। তো দেশ আমি অধীন দেশের, দেশ অধীন কালের। কালের অধীন আমরা সকলেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কালের দ্বারা নিয়ন্ত্রিত, শাসিত। তো কাল এবং দেশের তারাও অধীন গোবিন্দের। গোপীগণ বলছেন ওই তার চরণে শরণাগত হও, তাহলেই তুমি প্রকৃত অর্থে অভীষ্টপ্রদ হবে। আর কি বলছেন গোপীগণ? ব্রহ্মারও অষ্টিত। আহা, গোপীগণ এই শব্দটা দিয়েছে বড় মার্মিক। প্রভু তোমার চরণের মহিমা কি বলবো? তোমার চরণ কমল পদ্মে ব্রহ্মাও অর্চন করেছেন। প্রজাপতি, বেদ বক্তা, আদি গুরু ব্রহ্মাও তোমার চরণ অর্চন করেন। সেই চরণে আমাদের রতি হলো না, আমাদের মতি হলো না। ব্রহ্ম পদ্ম পদ্মৌ যা অর্চিতং, প্রভু তোমার চরণ পদ্মে ব্রহ্মা অর্চন করেন। ব্রহ্মা কি অর্চন করবে? ব্রহ্মা তো কেঁদে কেঁদে সারা, তপস্যা করে সারা। তোমার ব্রজের এক কণা রজ হওয়ার ভাগ্য ব্রহ্মা আমার নাই। ব্রহ্মা বলছেন তোমার ব্রজ নিকেতনে এক কণা ব্রজরজ হওয়ার সামর্থ্য আমার, পারলে একখণ্ড পাথর করে জন্ম দাও। ব্রহ্মা বলছেন তোমার চরণ অঙ্কিত ব্রজধূলি হওয়ার সামর্থ্য আমার নাই, বরঞ্চ এক কাজ করো, ব্রজবাসীদের দুয়ারে, আত্মজ ব্রজবাসীদের দুয়ারে, যারা সারাদিন ব্রজধূলি মেখে আর গৃহে ওঠার সময় আমি ব্রহ্মা যদি পাথর হয়ে তার গৃহ সম্মুখে অবস্থান করতে পারি, আমার উপরে পা রেখে ব্রজবাসীরা যখন জল দিয়ে পাটা ঘষবে, আমি ব্রহ্মা ধন্যাতি ধন্য হব যে ব্রজধূলি পেয়েছি, আমাকে পাথর করে জন্ম দাও। সেই ব্রহ্মাও গোবিন্দের চরণ অর্চনের জন্য বড় ব্যাকুল। পান না, সব সময় পান না। ইন্দ্র তো পরীক্ষা করতে গিয়ে চোখের জলেই গোবিন্দের চরণ অভিষেক করলেন। সেই চরণ আমরা ভুলে আছি, ভাবা যায়। সেই চরণ আমরা ভুলে আছি। গোপীগণ এই জন্য বললেন তুমি ব্রহ্মার অর্চিত চরণ, তোমার পদারবিন্দ ব্রহ্মাও সুযোগ পান না তোমার চরণ সেবার। বিগ্রহ রূপী সেই সেবার সুযোগ গুরু মহারাজ আমাদের দিয়েছেন। দুর্ভাগ্য। এই ওনাকে থামান। জয় রাধা। আর কি বলছেন? তুমি ধরিত্রীর ভূষণ। আমি বেশি সময় নেব না, মধ্যাহ্নকালীন অনুষ্ঠান। লক্ষ্য করুন, তুমি ধরিত্রীর ভূষণ। আমরা এই পৃথিবীকে, কাব্যকাররা, সাহিত্যিকরা এই পৃথিবীর অনেক সুন্দরের বর্ণনা দিয়েছেন। অনিন্দ সুন্দর আমাদের এই ধরিত্রী দেবী। কিন্তু গোপীগণের ভাষা দেখুন, মর্মভেদী অনুভূতি দেখুন। গোপীগণ বলছেন তুমি ধরিত্রীর ভূষণ। কি বিশেষণ দিলেন? হে গোবিন্দ, তোমার চরণ হলো ধরিত্রীর ভূষণ। কেন বললেন? না, কোন রমণী বা কোন পুরুষ যদি ভূষণে ভূষিত হয়, অলঙ্কারে শালাং করা হয় কোন সুন্দরী রমণী, তাহলে তার রূপ কিছুটা আরো অপরূপে রূপ নেবে কিনা? ভূষণের দ্বারা ভূষিত হলে রমণীর সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। রাজা রাজমুকুট মস্তকে দিলে তার রাজার যে শোভা, সম্রাটের যে গর্ব, সেটা বেড়ে যায়। কিন্তু এই ধরিত্রীর ভূষণ কোনটি? ধরিত্রীর ভূষণ কি হিমালয়? ধরিত্রীর ভূষণ কি নীল অনন্ত সমুদ্র? ধরিত্রীর ভূষণ কি নির্মল বায়ু?
ধরিত্রীর ভূষণ কি কুসুম কানন? ধরিত্রীর ভূষণ আর কিছু নাই। গোপীগণ বললেন, যেদিন তোমার রাতুল দিব্য চরণ চিহ্নটা ধরিত্রীর উপরে তুমি পদবিন্যাস করেছো, সেই দিন ধরণী ভূষিত হয়েছে, সেই দিন ধরণী সুন্দর হয়েছে। তোমার চরণ দুখানা যেদিন ধরিত্রীতে পড়েছে, ধরিত্রী দেবী ধন্য যে প্রভু তোমার চরণ আমার বুকে পড়েছে। গোপীগণ বললেন, না, ধরিত্রীর ভূষণ তোমার চরণ পদ্ম গোবিন্দ। এই জন্য বৃন্দাবনে দেখবেন শ্রী গোবিন্দ কোন পাদুকা নেননি। আচ্ছা, বৈকুণ্ঠের কিন্তু নারায়ণের পাদুকা আছে, দ্বারকাধীশ ভগবানের চরণে সোনার পাদুকা আছে, মথুরায়ও আছে, বৃন্দাবনে নেই কেন? বৃন্দাবনে গোবিন্দের পাদুকা না থাকার অনেকগুলি কারণ। এবং আচ্ছা, ঠিক আছে, তো কি হয়েছে, গোবিন্দ চরণটা ব্রজবাসীরা কিভাবে ভালোবাসে একটু ধ্যান দিন, এদিকে লক্ষ্য করুন, কিভাবে ভালোবাসে। অক্রুর মহারাজ যেদিন গোবিন্দকে রথপরি উপবিষ্ট করে মথুরার দিকে চললেন, হঠাৎ করে অক্রুর মহারাজ কিছু দূর এসে রথ থামিয়েছিলেন। কেন জানেন? ব্রজের ধুলির পরে অক্রুর মহারাজের দৃষ্টি গেল, গিয়ে দেখলেন গোবিন্দের ধ্বজ অঙ্কুশ, সে দিব্য যে অলৌকিক চিহ্নগুলি, সেই চিহ্নগুলি সমন্বিত গোবিন্দ যে উত্তর গোষ্ঠে ফিরেছিলেন, সেই চিহ্নগুলো এখনো ব্রজধূলির উপরে স্পষ্ট অঙ্কিত হয়ে আছে। আচ্ছা, রাখালগণ গেল, সখাগণ গেল, গাভীমাগুলো তো, গাভীমার পালগুলো নবলক্ষ ধেনু গেল, কেউ ভুল করে তাদের পা গোবিন্দ চরণের উপরে দেয়নি কেন? অক্রুর মহারাজ বিস্ময় প্রকাশ করে দেখছেন, গোবিন্দ যেখানে যেখানে চরণ বিন্যস্ত করেছেন, ওই চরণের উপরে কারো পায়ের চিহ্ন ঢেকে যায়নি। ব্রজধূলিতে লাভলেন, প্রাণের সতুৎসারিত শুদ্ধ ভক্তিতে গোবিন্দের চরণ চুম্বন করে অক্রুর মহারাজ চিন্তা করছেন, কেন এই চরণে অন্য কারো পদছাপটা ঢেকে দেয়নি? কারণ কি জানো মা? আহা, ওই পথ দিয়ে গাভীগুলো যখন যাচ্ছে, গাভীগুলো গোবিন্দের চরণ যেখানে যেখানে পড়েছে দৃষ্টি দিয়ে দেখছে, ওই চরণ চিহ্ন অঙ্কিত থাকলে সমগ্র ধরিত্রীর ভূষণ শুধু নয়, ওই চরণ চিহ্ন যারা নয়নে দেখবে তাদের গোবিন্দ চরণে ব্রজ ভক্তি হবে, শুদ্ধ ভক্তি হবে, আকুতি হবে। ওই চরণের উপরে চরণ দেওয়া ঠিক হবে না। এই চরণ অঙ্কিত যতদিন যে প্রাণীগুলো দেখবে, যারাই দেখবে, কারণ বৃক্ষগুলো তো মনি ঋষি, পক্ষীগুলোও তো শুদ্ধ যোগীন্দ্র মনীন্দ্র, তারা এই চরণ দেখলে তাদের শুদ্ধ ভক্তি হবে, ব্রজ ভক্তি হবে। এই ভেবে গাভীগুলো পাশ দিয়ে পা দিয়ে গেছে, গোবিন্দের চরণ ঢেকে দেয়নি, লঙ্ঘন করেনি। সখাগণ চিন্তা করলো, গোবিন্দের চরণ যতদিন অঙ্কিত থাকবে আমরা এর থেকে সুগন্ধ পাবো, এর থেকে আরো আরো বেশি আমরা আনন্দ পাবো। তাই সখাগণ পাটা দেখতে দেখতে ফেলেছে, এই জন্য গোবিন্দের চরণটা মুছে যায়নি, ওর উপরে কেউ লঙ্ঘন করেনি নিজের চরণ দিয়ে। কতটা ভালোবাসে গোবিন্দ চরণকে। কবে এই চরণ চিহ্ন মুছে যেত জানেন? যেদিন মুষলধারে ব্রজে বৃষ্টি নামত, বৃষ্টির জলধারায় কেবল চরণ চিহ্ন মুছে যেত, তাছাড়া কেউ ওই চরণকে লঙ্ঘন করত না। তারা এতখানি তার চরণকে ভালোবাসতো, গাভীগুলি পর্যন্ত। এই জন্য বললেন, তুমি ব্রহ্মার অর্চিত চরণ, সেই চরণে যাদের মনোনিবেশ হলো না, সেই চরণে যাদের স্মরণ এলো না, আমার মতো মাদিস জীব তারা বড় দুর্ভাগ্য, তাদের অত্যন্ত বড় দুর্ভাগ্য, অনার্থ তাদের জীবনে ভরা। এই জন্য ওই চরণে তাদের আকুতি এলো না। আর কি বলছেন? ধ্যানমাত্রে সর্ব আপাদ নাশন। যদি কোনদিন কোন সৌভাগ্যক্রমে কোন মহৎ কৃপায় মহৎ সঙ্গে তোমার চরণ দুখানা, তোমার সেই পদ্ম বিনিন্দিত রাতুল আতুল চরণ দুখানা হৃদয়ে যদি একবার ধ্যান হয়, তাহলে সমস্ত আপদ সংকুল তার দূর হবেই হবে।
যদি হৃদয়ে গোবিন্দ চরণ পদ্মকে একটু ধ্যান করতে পারে, কি মনে হয় জানেন? আচ্ছা, আপনার সাথে যদি দেশের প্রধানমন্ত্রীর ছবি তোলার একটা সৌভাগ্য হয়, এই ছবিটা নিয়ে কি করে জানেন? কোন বিশেষ ব্যক্তিত্ব, সমাজে কোন বিশেষ রাষ্ট্রনায়ক, তার সাথে ছবি তুললে তার একটা আনন্দ কাজ করে, অন্যকে খুশি হয়ে দেখায়, এই দেখো প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি। তাতে তার একটা গর্ববোধ হয়, সুখবোধ হয়। শাস্ত্র বলছেন, যদি বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গের ছবি তোমার সাথে তোলা থাকলে তুমি হৃদয়ে আনন্দ পাও, প্রসন্ন হও, অন্যকে দেখিয়ে প্রীত হও। তবে যারা ধ্যানের দ্বারা গোবিন্দের চরণ ছবিটা হৃদয়ে তুলেছে, তাদের কি আনন্দ হওয়ার কথা, তাদের কি সুখ হওয়ার কথা। ওই চরণের সাথে আমার হৃদয়ের সম্বন্ধ আছে, তাদের কতটা আনন্দ হওয়ার কথা। এই জন্য হৃদয়ে গোবিন্দের চরণ চিহ্নটা, তার চরণটা, কমল রাতুল চরণটা ধ্যান করুন। একবার ধ্যান হয়ে গেলেই হৃদয় শুদ্ধ হবে, হৃদয় পবিত্র হবে। গোপীগণ বলে চলেছেন যে তোমার চরণ পদ্ম, আমাদের সব শেষে যে বিশেষণটা বলেছেন, এই জীবাভম মাদিসর জিহ্বা, এটা উচ্চারণ করা ঠিক নয়, আমি এর সামর্থ্য নয়, আমার অনুভূতি নয়। তবু বললেন, হে প্রাণনা, তুমি তোমার ওই চরণ দুখানা আমাদের বক্ষে একবার স্থাপন করো, একবার স্থাপন করো। গোবিন্দ যেন অনুভূতির দ্বারা বলছেন, কিশোরী, তোমাদের বক্ষটা কঠোর শক্ত। গোপীগণ এও বলেছেন, আমাদের বক্ষে স্তনপরি তোমার চরণ পদ্মটা স্থাপন করো। গোবিন্দ বলে বসলেন, ওখানে তো শব্দ চলে না, অনুভূতির রাজ্যে, প্রেম রাজ্যে কোনো শব্দ চলে না। তোমাদের বক্ষটা তো কঠোর কঠিন, ওইখানে আমার কোমল চরণে ব্যথা পৌঁছাবে না। যদি তাই বলো সুন্দর, যদি তাই বলো মনে হয়, তুমি ব্রজধামকে কৃপা করবার জন্য তোমার ওই কোমল চরণে যখন ব্রজের পথে হেঁটে যাও, কত কণ্ঠক বিদীর্ণ হয়, কত কাকর বিদীর্ণ হয়, কত শক্ত মাটির উপরে তোমার চরণ পড়ে। তুমি তা যদি সহ্য করতে পারো, তবে আমাদের কঠোর বুকের উপরেও তোমার চরণ দিলে, তোমার চরণ কৃপা করে দাও। তুমি তো ধুলির উপরে দাও, কঠোর কণ্ঠক বিদীর্ণ হয় তোমার চরণ, আমাদের বঞ্চিত করো না। কি ব্যাকুলতা, কি তাদের হৃদয়ের উচ্ছ্বসিত ব্যাকুলতা, তোমার চরণ একবার একবার আমার হৃদয়ে দাও। দেখুন, ব্রহ্মা, লক্ষ্য করুন, ব্রহ্মা যখন চরণ চেয়ে পায়নি, ব্রহ্মার প্রতিজ্ঞা ছিল, তুমি ব্রহ্মা যেহেতু পায়নি, এই জন্য ব্রহ্মার হৃদয়ে একটা অভিলাষ অঙ্কুরোদ্গম হয়েছিল, তুমি রাধা ভবদ্যুতি সুবলিত তনু হয়ে যখন গৌর হয়ে যাবে। ব্রহ্মা নিবেদন করেছিলেন, প্রভু এই লীলাতে তো পেলাম না, তুমি যখন গৌর লীলাতে অবতীর্ণ হবে শ্রীরাম নবদ্বীপে সেই রাধা ভবদ্যুতি তনু নিয়ে, তখন প্রভু কৃপা করে আমাকে নিজ কুলে হরিদাস রূপে নিয়ে যাও। আমি হরিদাস হয়ে গিয়েও চেষ্টা করব, কারণ কারণ্য অবতারে, প্রেমাবতারে তুমি নিশ্চয়ই আমাকে বঞ্চিত করবে না। তারপরে আমি তোমার চরণ পাইনি, কিন্তু হরিদাস হয়ে তোমার প্রেম বিতরণ লীলায় আমি হরিদাস হয়ে যাবার হয়ে কি করলেন, হৃদয়ে ধরিব তোমার উরাঙ্গা চরণ, নয়ন হেরিব তোমার ও চন্দ্র বদন। এই দেখুন, যে ব্রহ্মা দাপরে সৌভাগ্য পায়নি, সেই ব্রহ্মা হরিদাস ঠাকুর হয়ে তার নির্জানে, তার অন্তিম সময়ে এই প্রার্থনা করেছিলেন, হৃদয়ে ধরিব তোমার উরাঙ্গা চরণ। করুণাময় গৌর হরি, তিনি অকাতরে বিনা বিচারে যে ব্রজ প্রেম দিয়েছেন, এই জন্য তো হরিদাস সুযোগ পেল সেই রাধা মাধব মিলিত তনু প্রেম ও বিবর্ত বিলাস মূর্তি মহাপ্রভুর চরণ বুকে নিতে। এই জন্য ওই সৌভাগ্য দাপারে যারা পায়নি, মহাপ্রভু করুণার অবতারে, কৃপার অবতারে অযাচিত সেই কৃপা করতে আমাদের এসেছিলেন। যেটা ব্রহ্মা রূপে পায়নি, হরিদাস রূপে সেই চরণই তো বুকে পেল। শুধু বুকে পায়নি, ঠাকুর হরিদাসের প্রেমতনু প্রভু কোলে তুলে নিলেন।
আচ্ছা বলতে পারেন, অতি আপনজন যদি দেহ থেকে আত্মা বিযুক্ত হয়, মৃত ব্যক্তিকে স্পর্শ করলে স্নান না করে ঘরে উঠি কি আমরা? মৃত ব্যক্তি অপবিত্রতা মনে করে তাকে স্পর্শ করলে স্নান করতে হয়। আচ্ছা, হরিদাসের দেহ মহাপ্রভুর চরণ দুখানা বুকে নিয়ে সেই জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে যখন চিরদিনের মতো বিশ্রাম পেলেন প্রভুর চরণে, সেদিন হরিদাসের তনু প্রভু কোলেতে উঠায়া লাশকেও কোলে তুলে চুম্বন করে, বুকে জড়িয়ে ধরে। কোন মৃত ব্যক্তির লাশ, কিন্তু হরিদাস ঠাকুরকে লাশ বললে ভুল হবে। হরিদাসের প্রেমতনু প্রভু কোলেতে উঠাইয়া তিনি প্রেমাবিষ্ট হয়ে মহাপ্রভুর অবতারে প্রভু এতটা কখনো বিহ্বল হননি। হরিদাসের দেহটা কোলে নিয়ে যতটা বিহ্বল হয়েছিলেন। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। কেন নাচছেন জানেন? হরিদাস আজ তোমার ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আজ আমার ইচ্ছা পূরণের দিন। ঠাকুর বলছেন আজ আমার ইচ্ছা পূরণের দিন। আচ্ছা, মহাপ্রভুর কি ইচ্ছা পূরণ হচ্ছে হরিদাসের তনু কোলে নিয়ে? কেন জানেন? আমি যতবার তোমাকে আলিঙ্গন করতে গেছি, সিদ্ধ বকুলে মহাপ্রভু প্রতিদিন দর্শনে যেতেন। আমি যতবার তোমাকে আলিঙ্গন করতে গেছি, তুমি পিছিয়ে গেছো, কখনো তোমাকে বুকে নিতে দাওনি। তোমার মতো নামনিষ্ঠ ভক্তকে আমি আমার হৃদয়ে ধরতে পারিনি। তাই আমার একটা অভীষ্ট ইচ্ছা ছিল, কবে তোমাকে বুকে নেব, কবে তোমার প্রেমতনুটা আমি আলিঙ্গন করতে পারবো। হরিদাস, আজ তোমার ইচ্ছা পূরণের দিন কিনা জানি না, তবে আজ আমার ইচ্ছা পূরণের দিন। প্রভু কহে, তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিত আমাতে। হরিদাস, তোমার মধ্যে যে ধন্যতা আছে, নাম নিষ্ঠা আছে, এটা আমার মধ্যেও নাই। তাই প্রভু সাধ করেছিলেন কবে ভক্তের তনুটা, ভক্তের দেহটা বুকে আলিঙ্গনবদ্ধ করবে। সে সুযোগ তো তুমি আমাকে দাওনি, আজ তো বাধা দিতে পারবে না। আজ প্রভু হরিদাসের দেহটা বুকে নিয়ে বলছেন, আজ আমার ইচ্ছা পূরণের দিন। হরিদাস, আজ তো বাধা দিতে পারবে না। আচ্ছা, হরিদাসের তনুটা যখন প্রভু কোলে নিলেন, নিশ্চয়ই চরণটা দুলে দুলে প্রভুর গায়ে লাগছিল। হরিদাসের চরণ লাগছিল কিনা? ভগবানের শ্রীঅঙ্গে হরিদাসের বারবার পায়ের আঘাত লাগছে, ধুলি লাগছে। প্রভু, এ কেমন লীলা তোমার! দেখুন, যে ব্রহ্মা চরণ চেয়েও পায়নি, সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন রাধা ভবদ্যুতি সেই তনু নিয়ে যখন এলেন, কারুণ্য অবতারে এলেন, অনার্পিত চরিং চিরাগ সেই অনার্পিত ধন দিতে এলেন। পাত্র ন বিচারণা ন কুরুতে, যখন বিচার করলেন না পাত্র কাকে দেও কাকে অদেয়, কে পাত্র কে অপাত্র বিবেচনা না করে যখন কৃপা করলেন, এটি সেই কৃপারই ফল গৌরের। যখন চরণটা লাগতে লাগলো, ধুলিটা লাগতে লাগলো, প্রভু তখন আনন্দে প্রেমে নৃত্য করছেন। কেন জানেন? শুধু ভক্ত ভগবানের চরণ চায় না, শুদ্ধ শরণাগতির ভক্তের চরণ ধুলিও ভগবানের অভীষ্ট। এই জন্য উদ্ধব মহারাজকে বলেছিলেন, তার এই প্রিয়কে বলেছিলেন, বান্ধবকে বলেছিলেন, উদ্ধব, কৃষ্ণ ভক্তের কাছে ধুলি চাইলে তো দেবে না। তাই মুনি শান্ত নির্বৈর যারা, একনিষ্ঠ শরণাগতি ভক্ত যারা, আমি সেই ভক্তের পিছনে যাই এই কারণে, যাতে ভক্তের চরণধুলি বাতাসে উড়ে আমার অঙ্গে লাগে। সমর্পিত শুদ্ধ ভক্তের চরণধুলি মাখবার একটা অভিলাষ। আর মাখবেন কি গো? মহাপ্রভু পর্বত সেই সোনার বিগলিত কাঞ্চন দেহটা ধুলায় গড়াচ্ছে। মহাপ্রভু ধুলায় গড়িয়ে কাদের ধুলি মাখছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান সংকীর্তনরত অবস্থায় যে ধুলায় ধূসরিত হয়ে, কারণ ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমার ধুলায় গড়াগড়ি। ব্রজে যে দৌড়াদৌড়ি খেলেছিলাম, সে খেলাটাই কলিতে আমার ধুলায় গড়াগড়ি। ব্রজে তুলেছিলাম মুরলীর তান, ব্রজে আমার খেলা ছিল মুরলীর তান। আর
কলিতে কলিতে সে খেলা আমার হয়েছে অশ্রু প্লাবন। যে বংশের টান আমি নিয়েছিলাম সেটি হরিনাম সংকীর্তনে অশ্রু প্লাবনেই খেলা। তাই গৌর করুণা করে, শ্রীমান মহাপ্রভু করুণা করে, যে ব্রহ্মা তার চরণ অর্চন করতে চেয়েছিলেন পায়নি, সেই হরিদাসকে বুকে নিয়ে আনন্দে প্রেমাবিষ্ট নৃত্য করে তার চরণ ধুলিও গায়ে মারছেন। আজ প্রভু ইচ্ছা পূরণের দিন। হরিদাস নির্যান মানে হরিদাসের ইচ্ছা পূরণের দিন শুধু নয়, আর ভগবানের ইচ্ছা পূরণের দিন। কত বড় মহিমা ভক্তের চরণ ধুলি। এই জন্য বললেন পদ্ম অষ্টিত, তোমার এই চরণ গৌর অবতারে কাউকে প্রভু বঞ্চনা করেননি। তাই নিবেদন করব, গৌর পূর্ণিমা সমাগত, নিত্যানন্দ ত্রয়োদশী আছে। আমি এখান থেকে আমাদের মানসিক প্রস্তুতিটা আসুক। প্রভু তোমার গৌর লীলায় তো তুমি পতিত উদ্ধারণ, পতিত পাবন, কারণ্য ঘন বিগ্রহ রূপে এসেছো। প্রভু এই জন্মে যেন হারিয়ে না বসি, এ জন্মে যেন গৌর চরণে রতি হয়, গৌর চরণ যেন আমাদের হৃদয় রতি হয়। দেখুন কটা বাজে? গোবিন্দের চরণ স্মরণ করলে কি হয়, আরেকটা বিশেষণ দিয়ে পাঠ বিশ্রাম করবো, যেহেতু সেবার সময় সমাগত। অনেকক্ষণ কষ্ট করে বসেছেন স্বল্প ক্ষেত্রের মধ্যে। বলেন নৃনাম ইতরাগ বিস্মরণাম। বর্তমানে আমাদের চিত্ত, বিশেষ করে আমাদের না বলে আমার বললে ভালো হয়, বিষয় বাসনায় আমাদের চিত্ত বড় ইতর ও রাগ বিশিষ্ট হয়ে গেছে। গোবিন্দের চরণ স্মরণ করলে কি হয়, একটু ধ্যান দিন কথাটার দিকে। ইতর মানে নিকৃষ্ট বা ছোট। ইতর রাগ বিস্মরণাম। গোবিন্দের চরণ স্মরণ করলে কি হয়, আমাদের চিত্তে যে অনাদিকালের নিকৃষ্ট বা ছোট যে কামনা বাসনাগুলি আছে, সেই রাগ মানে ভালোবাসা, অর্থাৎ নিষিদ্ধ বস্তুর প্রতি, গোবিন্দতর বিষয় বস্তুর প্রতি আমাদের হৃদয়ে যে রাগ ভালোবাসা আছে, সেই হীন বস্তু আমাদের চিত্ত আক্রান্ত হয়ে আছে। সুতরাং গোবিন্দের চরণের বৃন্দের স্মরণ যিনি করেন, ওই চরণে ধ্যান যিনি করেন হৃদয়ে, সঙ্গে সঙ্গে তার অনন্তকালের অনাদিকালের ইতর রাগ যেগুলি আসে নিকৃষ্ট বস্তুর প্রতি, ভগবত্তর বস্তুর প্রতি তার হৃদয়ে যে রাগ বা ভালোবাসা আছে, সেগুলোও দূর হয়ে যায় যদি কেউ তোমার চরণ স্মরণ নেয়। কিন্তু লক্ষ্য করবেন, আমি এটি বলে বিশ্রাম করছি। গোপীগণ এই কথা বলতে বলতে হঠাৎ বলছেন, তোমার অধরামৃত পেলাম না আমরা, যেটি জীবনের সর্বোচ্চ পাওয়া, সর্বোত্তম পাওয়া, তোমার অধরামৃত আমরা পেলাম না। বাঁশিকে দেখে, মুরলীধারীর হাতে তার সেই ত্রিভঙ্গ ঠাম, ললিত ঠামের হাতে দেখে বাঁশি বলছে, বাঁশি বলতে পারিস তোর এতটা ভাগ্য কি করে হলো? আমরা দেহ মন সর্বস্ব দিয়ে তার অধরামৃত পেলাম না, কিন্তু বংশীকে বলছেন গোপীগণ, তোর এই ভাগ্যটা কি করে হলে বলতে পারিস? আজকের অনুষ্ঠানের একটি সার কথা এটি, যদি হৃদয়ে আমরা নিতে পারি। বাঁশি বলছে, গোপীগণ জগৎবাসীকে জানিয়ে দাও আমি কেন গোবিন্দের অধরামৃত পেয়েছি। কত অধ্যায় পার হয়ে আমাকে এখানে আসতে হয়েছে। শোনো, জানো আমি এই জগতে অবহেলিত হয়ে আমার কুটুম্ব আত্মীয় স্বজন পরিবারের মধ্যেই ছিলাম। বাস তো ঝাড়েই থাকে, বাস তো ঝাড়েই থাকে। আমি স্ত্রী পুত্র পরিজন আর পরিবার নিয়ে নিকৃষ্ট স্থানেই ছিলাম, কিন্তু কৃপা করে কেউ একদিন আমাকে ওখান থেকে কেটে ওদের থেকে বিচ্ছিন্ন করলো। তার মানে আমরা স্ত্রী পুত্র দেহ গেহ পুত্র পরিবারের যে মোহ আছি, এই মোহ বাঁধন ছিন্ন করতে পারে একমাত্র শ্রী গুরুদেব। তার চরণ আশ্রয় নিলে সাধুগুরু বৈষ্ণবী আমার মোহকে কাটতে পারে। তারপর কি হয়েছে জানো, আমার সাথে অনেক কামনা বাসনা ছিল, পুত্র কন্যাও ছিল। ওই যে পঞ্চীগুলো থাকে না, সেগুলো বিচার অস্ত্র দিয়ে, জ্ঞানের অস্ত্র দিয়ে সাধুগুরু বৈষ্ণব সে মোহ আমায় কেটে দিল। তারপরেও কি সব হলাম আমি? অধরামৃত এমনি পেলাম? আমার বহু অংশ বাদ দিয়ে একটা সার অংশ রেখে দেয়া হলো। আমাদের এই দেহের মধ্যে ভগবান চান কি? অর্থ, বিত্ত, সামর্থ্য, রূপ, যৌবন। চাইছেন একটা বিশেষ অংশ, মনমনা ভব, তোমার মনটা আমায় দাও।
সেই অংশটা আমাকে চেচে কি করলো জানো? আমাকে লোহার শিক গরম করে কতবার যে ছ্যাঁকা দিল। কৃষ্ণ ভক্তি পাওয়া কি সহজে হয় গো? জগতে কত কলঙ্ক, কত অপমান, কত যন্ত্রণা সহ্য করতে হয়। আমাকে অগ্নিতে দগ্ধীভূত করে ছ্যাঁকা দিয়ে ছিদ্র করলো, তাও কি আমি তার অধরামৃত পাওয়ার যোগ্য হলাম না? আমি চিন্তা করলাম আমার ভেতরে যা কিছু আছে সব কিছু ছেড়ে দিতে হবে, ফাঁকা করতে হবে। আচ্ছা, বাঁশির মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করে, বংশী বাজাতে পারবে তো বাঁশিওয়ালা? বাঁশি বললেন, আমার অনন্ত জন্মের ভেতরে যা যা ছিল আমি সব শূন্য করে দিলাম। তুমিও যদি আমার এই অধ্যায়গুলো সব কামনা বাসনা শূন্য করে, সমস্ত মান অপমান কষ্ট স্বীকার করে তুমি যদি হতে পারো আমার মতো গোবিন্দ অবশ্যই তোমাকে অধরামৃত দান করবে, অবশ্যই তোমাকে নিয়ে নেবে। ভজনের জন্য আমরা তো কিছু ত্যাগ করি না। এই কামনা বাসনা ভরা হৃদয় নিয়ে গোবিন্দ চরণে যাওয়া যায় না। এই জন্য বললেন, বাঁশি বলছেন ফাঁকা করে দাও ভেতরটা, অনাদিকালের কাম ক্রোধ এগুলো শূন্য করে দাও। আর যদি দিতে পারো অধরামৃত পেতে পারি। সবশেষে বলি, অধরামৃত পাওয়ার সম্ভাবনা আমাদেরও ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্য, দুর্ব আমাদের। সেই অধরামৃত মানে কি জানেন? আমরা কি বলি? শরীর অবিদ্যা। প্রসাদ পাওয়ার আগে কি বলি যেন? শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে জীবে ফেলে বিষয়। খুব মুখস্থ আমাদের সকলেরই। কিন্তু এর পয়ারটা দেখেন, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি। মহাপ্রভু সতর্ক করেছেন, কৃষ্ণ পাওয়া সহজ হতে পারে, কিন্তু দুটি জিনিসই বাধা। এক হলো জিহ্বার লালসায় যে ইতি উতি ভাই নিবেদন করব, যা কিছু পান একটু ভগবানকে দিয়ে পান। এই যে জিহ্বার লালসা যার আছে সে কৃষ্ণ পাবে না। আর যার কামবেগ দমন হয়নি সেও কৃষ্ণ শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পাই। কৃষ্ণ বড় দয়াময়, জিহ্বারে করিবারে জয়। সপ্রসাদ অমৃত, এই দেখুন সেই অমৃত। যদি কেউ ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারে, সেটাও গোবিন্দের শ্রী গুরুদেবের অধরা অমৃত। এইখানে একটা সুযোগ ভগবান আমাদের দিয়েছেন, সপ্রসাদ অমৃতা দিলা ভাই। সেই প্রসাদ অমৃত পাও রাধা কৃষ্ণ। এই তো ঠাকুর মশাইয়ের এই তো সবার সমাধান। যদি গোবিন্দের অধরা অমৃত পেতে চাও, সদাচারী গোবিন্দকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ অধরামৃত পাও। এর মধ্যে দিয়েই তোমার অমৃত স্বাদ মিটবে। প্রেমে ডাকো চৈতন্য নিতাই আসম। আমরা প্রেমের সহিত চৈতন্য নিতাইকে ডাকি। একমাত্র করুণা দাতা, একমাত্র কৃপা দাতা আমাদের শ্রী গৌর হরি। আসছে গৌর পূর্ণিমা। সকলে হৃদয়ের শত উৎসাহিত প্রেম ভক্তি দিয়ে শ্রী গৌরকে হৃদয়ে আবির্ভাব করাবেন। ফাল্গুনী পূর্ণিমার এই শুভ সদ্গুণ সম্পন্ন পূর্ণিমা হৃদয়ে যেন আবির্ভাব হয়। শ্রীমান মহাপ্রভুই আমাদের একমাত্র উপাস্য তত্ত্ব। তত্ত্বাধারণা করো। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চন্দ্রের চরণে যখনই আপনার আকুতি প্রণতি স্তুতি সমর্পণ আসবে, তখনই তো ব্রজের যুগল ভোজন পাবো। অদ্বৈত সপ্তমী গেল, তার রেশটা হৃদয় এখনো রেখে আছে। সংকীর্তনরত মহাপ্রভু বলছেন, অদ্বৈত একটা বর নাও, বেদ পঞ্চানন একটা বর নাও। বলে বর দেবে আমায়? বলে তোমাকে দেওয়ার তো অদেয় কিছু নাই, তুমি তো আমাকে নাড়া দিয়ে নেমেছো। গৌর আনা নীতিকে বলছেন, তোমাকে অদেয় আমার কিছু নাই, চাও বর চাও। অদ্বৈত আচার্য কি চাইলো জানেন? কথা দাও প্রভু, এই কলির জীব যারা তোমার চরণে শরণাগতিতে আসবে, তুমি তাদের হাতটি ধরে প্রেমের প্রদীপ জ্বালিয়ে তুমি নিকুঞ্জ মন্দিরে রাধা মাধবের প্রেম সেবা সবাইকে দেবে। কথা দাও প্রভু, এই বর দাও। তুমি প্রেমের দীপ জ্বালিয়ে আপামর সকলকে নিকুঞ্জ মন্দিরে যুগল সেবার অধিকার দেবে, এই বর দাও। এটা আমাদের জন্য আচার্য প্রভু চেয়ে নিলেন। অদ্বৈত আচার্য বলে, প্রভু আর একটা বর আছে। আমরা যুগল সেবা চাই, নিকুঞ্জ সেবা চাই, প্রেম মন্দিরের প্রেম সেবা চাই, সেই সাথে নবদ্বীপের তোমার সংকীর্তন আনন্দ রস চাই। তথাস্থ বললেন। আমাদের এই দুটি আমাদের সমস্ত উপাসনার গুড় রহস্য এটাই।
মহাপ্রভুর চরণে চরণে আমাদের যতদিন প্রেম আমাদের আকুতি আসবে নিতাই চরণে, তত তত আমরা যুগল ভজনের কৃপা পেয়ে যাব। আর কিছু নয়, আমরা এখানেই বিশ্রাম করব। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়াতাং, যদি যদি কৃষ্ণ ভক্তির লোভ কখনো আমার ভিতরে জাগে। আজকের এই আর কিছুক্ষণ বাবা ভক্তরা কষ্ট পাচ্ছেন, প্রসাদ দেবেন। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়াতাং যদি কুতোপি লভ্যতে আহা। রসাচার্য রূপ গোস্বামী পাদ। দেখুন, এই কথা শুনে যদি কারো আমাদের লোভ জাগে যে আমিও পেতাম যদি এমনি করে, আমিও যদি একটু ভজন করতে পারতাম। আমাদের আচার্যরা বলে গেছেন যে লৌলোপি মূল্য মে কলাম, একমাত্র লোভ রূপ মূল্য দিয়ে কিনে নাও, একমাত্র লোভ রূপ মূল্য দিয়ে আমাকে কিনে নাও। আচ্ছা, এর থেকে সহজ আর কি হতে পারে? যুগল আস্বাদন, নিকুঞ্জ মন্দিরের প্রেম আস্বাদন, আর মহাপ্রভুর চরণে প্রণীতি, সবকিছুই হবে লোভ দিয়ে। আরে লোভ তো নরকের দ্বার। গোস্বামীপাদ বললেন না, লোভের মোড় ঘুরিয়ে দাও, লোভ সাধু সঙ্গ হরি কথার দিকে ঘুরিয়ে দাও। যদি কৃষ্ণ ভজনের লোভ তোমার হৃদয়ে জাগে, তবে এই লোভ রূপ মূল্য নিয়ে তুমি ব্রজ ভক্তি কিনে নাও, প্রেম ভক্তি কিনে নাও। আচ্ছা, লোভ কেন যাচ্ছে না মা আমাদের? লোভটা যাচ্ছে না কেন এই ভজনের? যাচ্ছে না একটি কারণে, দেখুন, লোভীর সঙ্গ হচ্ছে না। আচ্ছা, খুলনায় সব থেকে উৎকৃষ্ট মিষ্টির দোকানের সামনে দিয়ে আপনি যাচ্ছেন, যেটা খুব জনপ্রিয় মিষ্টি, তো ওই মিষ্টি আলমারির ভেতরে দেখলে আপনার লোভ জাগতে পারে। আমার তো লাগে, যারা একটু মিষ্টি ভালোবাসে, কিন্তু বেশি লোভ জাগে কি, তীব্র লোভ জাগে কি আলমারি সাজানো মিষ্টি দেখলে দোকানের মধ্যে? আচ্ছা, আপনার কোন প্রিয়জন যদি ওই মিষ্টি কিনিয়ে এনে সামনাসামনি বসে মিষ্টিটা আস্বাদন করতে থাকে, লোভ সংবরণ করতে পারবেন তো? লোভ তখন সংবরণ করা যাবে না। তেমনি কৃষ্ণ ভক্তির এই লোভ যদি জাগাতে হয়, যারা লোভী, যারা ওই রস আস্বাদন করছে, তাদের সামনে গিয়ে তাদের পাশে বসে ওই লোভময় আস্বাদন করুন, তাহলে আপনার ভিতরেও লোভ জেগে যাবে। জয় রাধে। আমি আর এগোতে পারবো না, যেহেতু মধ্যাহ্নকালীন সময়ের ভাগবত বিশ্রাম দেওয়ার সময়, এই সময়ে আপনারা প্রসাদ পাবেন, দূর দূরান্ত থেকে আসেন। একটা নিবেদন করি, আজকে যিনি অনুষ্ঠানটা দিচ্ছেন আমাদের আশিস দাদাজি, তাকে দাদা বলেই ডাকি। এই মানুষটা তার স্ত্রীকে হারিয়েছিলেন। স্ত্রী শুধু স্ত্রী ছিল না, তার জীবন সঙ্গিনী সহধর্মিণীও ছিলেন। তিনি প্রয়াত হয়েছেন মনে হয় এই ৩য় বার্ষিকীর অনুষ্ঠান। এটা আপনাদের কাছে একটা অনুরোধ, তিনি আপনাদেরই বাসিন্দা হয়েছেন। এইখানেই তিনি একটা গৃহ নির্মাণ করেছেন, ঠাকুর ঘর নির্মাণ করে আপনাদের শুভাশিস প্রার্থনা করেছেন, যাতে গৃহটা মন্দিরই হয়, কৃষ্ণের সংসার হয়। এবং তার বিদেহিনী আত্মার কল্যাণের জন্য, এবং তার জীবনে তার একটি পুত্রও রেখে গেছেন সেই মাতাজি, তাদের উত্তরোত্তর যাতে সৎ ভাবনা, সৎ ভক্তি বৃদ্ধি পায়, এই প্রার্থনা একটু গৌর গোবিন্দের চরণে আপনারা জানেন।